চক্ষু পরীক্ষা শিবির এবং স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে দিনহাটায় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হলো। বৃহস্পতিবার দিনহাটা 1 নম্বর ব্লকে তাঁতিপাড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে এসএফআই ও ডিআইএফআই সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এদিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি সাধারণ মানুষ যাতে আরও বেশি স্বাস্থ্য সচেতন হতে পারেন তার জন্য এই কর্মসূচি। এসএফআই ও ডিওয়াইএফআই সারা বছর ধরে নানা সামাজিক কর্মসূচি পালন করে আসছে। প্রতিটি মানুষের উচিত স্বাস্থ্য সচেতন হওয়া। স্বাস্থ্য সচেতন হলে মানুষ বেশ কিছু রোগের হাত থেকে তারা রেহাই পেতে পারেন। এদিনের এই কর্মসূচিতে এলাকার বেশ কিছু মানুষ, বিশেষ করে মহিলারা তাদের চক্ষু পরীক্ষা করান। এছাড়াও শিবিরে তাঁতিপাড়া সহ আশপাশ এলাকার মোট 21 জন স্বেচ্ছায় রক্তদান করেন। 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। সারা বিশ্বব্যাপী প্রতি বছর এই দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়ে থাকে। 2025 সালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের প্রতিপাদ্য হল থ্যালাসেমিয়ার জন্য একসাথে সম্প্রদায়গুলিকে একত্রিত করা, রোগীদের অগ্রাধিকার দেওয়া। তাই তো এই দিনটিকে স্মরণে রেখে এবছর দিনহাটায় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করল এসএফআই এবং ডিওয়াইএফআই। আপনারা জানেন, আমরা প্রতি বছরই 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে রক্তদান শিবির করি। তার পাশাপাশি রক্তদান সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং থ্যালাসেমিয়া সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করার পাশাপাশি এবছর আমরা চক্ষু পরীক্ষা শিবির এবং তার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি এবং সেখানে শিশু, বৃদ্ধ, আবাল বনিতা তারাও এখানে অংশগ্রহণ করছেন। এখন পর্যন্ত প্রায় 100 জনের উপর চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেছেন এবং তার পাশাপাশি শিশু রোগ বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ানরা তারা রোগী দেখছেন। সামগ্রিকভাবে স্বাস্থ্য পরিকাঠামোর যে বেহাল দশা, সেটাতে খানিকটা আমরা সাধারণ মানুষকে রিলিফ দিতে আমরা এই প্রয়াস চালিয়েছি। প্রতি বছরের মতো এবছরও রক্তদানের পাশাপাশি আমাদের চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হচ্ছে। কটা অবধি চলবে এই ক্যাম্প? বিকেল 4টা পর্যন্ত ক্যাম্প চলবে। কি বলবেন? মহতি উদ্যোগ কোচবিহার দিনহাটা লোকাল কমিটি। কোচবিহার দিনহাটা লোকাল কমিটি প্রত্যেক বছর 8ই মে থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে উদযাপন করে এক প্রকার এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে। কিন্তু এবার আরও বৃহদাঙ্গিক আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য শিবির খোলা হয়েছে। এখানে চোখের চিকিৎসা থেকে শুরু করে মানুষের যা যা যাবতীয় সামান্য যা যা রোগ বিসুখ হয় সেটা নিয়েও এখানে শিবির হচ্ছে, স্বাস্থ্য শিবির হচ্ছে। তাই সেই উদ্যোগকে কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে দিনহাটা লোকাল, শহর লোকাল, এসএফআই, ডিওয়াইএফআইকে সংগ্রামী অভিনন্দন জানাই। এবং এটাও মানুষকে বুঝতে হবে, এই সময়কালে দাঁড়িয়ে এই বাংলার বুকে, এই পশ্চিম বাংলার বুকে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাগুলো ভেঙে পড়েছে প্রতিনিয়ত। সেখান থেকে দাঁড়িয়ে এসএফআই, ডিওয়াইএফআই এই উদ্যোগ আগামী দিনে মানুষকে পথ দেখাবে এবং মানুষকে বুঝতে শেখাবে যে আগামী দিনে কিভাবে একটা স্বাস্থ্যকেন্দ্র বা স্বাস্থ্যকেন্দ্রকে চালনা করতে হয়, বা একটা স্বাস্থ্য মানুষের যে শিক্ষা, স্বাস্থ্য এবং এগুলো যে বেসিক নিড, সেই নিডগুলোকে মানুষের সামনে তুলে ধরার কাজ এসএফআই, ডিওয়াইএফআই করছে, আগামী দিনেও করবে। আপনার নাম ও পরিচয়? আমার নাম প্রাঞ্জল মিত্র, আমি কোচবিহার জেলা এসএফআই সেক্রেটারি।